মানিকগঞ্জের দরিদ্র পরিবারের মেধাবী মেয়ে নন্দিনী রানী সরকার এবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এত খুশির মধ্যেও মেডিকেলে পড়ানোর খরচ নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার। তবে এরই মধ্যে নন্দিনীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সদর উপজেলার গিলান গ্রামের অটোরিকশা চালক অনিল চন্দ্র সরকার সামান্য ভিটে বাড়ি ছাড়া জায়গা জমি নেই। অটোরিকশার আয়েই কোনো মতে দিন চলে। এই পরিবারেরই বড় মেয়ে নন্দিনী এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 পাওয়া অসাধারণ মেধাবী মেয়েটি সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে পড়ার। আমার বাবা মা এখন খুবই খুশি, তারা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। এত দারিদ্রতার মাঝে যে আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি, তারা খুবই গর্বিত, তারা খুবই খুশি। যেহেতু আমি দারিদ্রতার মাঝে বেড়ে উঠেছি, আমি চাই যেন আমি দরিদ্রদের সেবা করতে পারি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সন্তানের সাফল্যে আনন্দ যেমন আছে, তেমনি আছে তার খরচ নিয়ে দুশ্চিন্তাও। আমি একটা অটো বাইক চালাই, সেই গাড়ির কামাই রোজি দিয়েই আজকে আমার সন্তান এ পর্যন্ত আমি দাঁড় করিয়েছি। কিন্তু আমার এই সন্তানকে আমি কিভাবে মানুষের মতো মানুষ করে তুলব, তো সে অ্যাবিলিটি আমার নেই এখন। মানুষে বলে অনেক টাকা লাগে ডাক্তারি পড়াতে, কিন্তু আমারও সামর্থ্য নাই। মালিকে ওর মুখ তুলে চাইছে, হয়তো 10 জনের দোয়া ছিল, এই কারণে ও এত তিরি এসে পৌঁছাতে পারছে। তবে এ দুশ্চিন্তার আংশিক লাঘব ইতোমধ্যে ঘটেছে। নন্দিনীর সাফল্য ও সংকটের খবর জেনে সুদূর লন্ডন থেকে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম ও স্থানীয় নেতাকর্মীরা নন্দিনীকে মেডিকেল কলেজে ভর্তির টাকা এবং প্রথম বর্ষের বই দিয়ে এসেছেন। জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে প্রতিটা এভাবে যেমন আজকে আমরা তোমাদের কাছে এসেছি, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কিন্তু তার দিক নির্দেশনা নিয়ে যাচ্ছে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করছি। ইতিমধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক সহ আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী নন্দিনীর সাহায্যে এগিয়ে এসেছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।